স্বাগত সবাইকে নতুন আরেকটি ছোট ক্লাসে। আজকের ক্লাসটা 4টা শব্দের উপরে কিছু কনফিউশন থাকে, সেটার উপরে ক্লাস। আমি শব্দ 4টা বলে দিই। প্রথমটা হচ্ছে ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট কেন আমি দুবার বললাম, এখানে আমি উচ্চারণটা লিখে রেখেছি। ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট, এই ইমিগ্রান্টের স্বাভাবিক যেটা অর্থ অভিবাসী, কিন্তু বাংলা যদি শুধু অভিবাসী বলি তাহলে একটু সমস্যা হয়। এই জন্য আমি বাইরে আবার কিছু এখানে পাশে কিছু লিখে রেখেছি। এখানে লেখা আছে ইমিগ্রান্ট যারা, তারা কি করবে, সাধারণত তাদের অর্থটা কি, বসবাসের জন্য বিদেশে আগমনকারী অথবা যে নতুন দেশে প্রবেশ করছে এবং সেখানে থাকছে, মানে স্থায়ীভাবে যদি থাকা বোঝায় তাও এখানে হতে পারে। আমি এখানে স্থায়ীভাবে লিখিনি, শুধু লিখেছি সেখানে থাকছে বা স্থায়ীভাবে থাকছে। তাহলে আমরা যখন ইমিগ্রান্ট বলবো তখন এটা বোঝাবো যে কেউ বাইরের কোনো দেশে গিয়েছে, সেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ, যে যেখানে আসুক না কেন, সে নতুন কোনো দেশে যাবে এবং সেখানে নিজের দেশের কালচার সে ওখানে ছড়াবে অথবা সেই দেশের কালচার সে রিসিভ করবে, যে কোনোভাবে সে সেখানে থাকবে। তাহলে আমি সেটাকে ইমিগ্রান্ট বলবো। যেমন আমি এখানে লিখেছি, মাই আঙ্কল ইজ অ্যান ইমিগ্রান্ট ইন কানাডা। দ্বিতীয় সেন্টেন্সে লেখা আছে, ইমিগ্রান্টস অফেন ব্রিং নিউ কালচার্স অ্যান্ড ট্র্যাডিশনস টু দেয়ার নিউ কান্ট্রি। নতুন দেশের মধ্যে তারা কালচার নিয়ে যায়, ট্র্যাডিশন নিয়ে যায় এবং তারা সেখানেও কিছু কালচার অবশ্যই রিসিভ করে। তাহলে আমরা ইমিগ্রেন্ট বলতে এটা বুঝবো। দ্বিতীয় যেটা দেয়া আছে, আমাদের সমস্যা হচ্ছে সবগুলোর উচ্চারণ মোটামুটি কাছাকাছি, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। অ্যাপ্রক্সিমেটলি তারা আর কি একই প্রনাউন্স হয়ে থাকে। তো এটা কি উচ্চারণ হবে? এটা হবে অ্যামিগ্রান্ট। ওটা ছিল ইমিগ্রান্ট, এটা হবে অ্যামিগ্রান্ট। আমি উচ্চারণটা পাশে লিখে দিয়েছি যেন সুবিধা হয় উচ্চারণ করতে। যে নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ প্রবাসী। আচ্ছা, সাধারণত প্রবাসী বলতে আমরা বুঝি নিজের দেশ থেকে সে চলে যাবে এবং নির্দিষ্ট একটা সময় পরে সে আবার ফেরতও আসবে, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। যে প্রবাসী যারা হয়ে থাকে তারা ওখানে যায়, ইনকাম করে, তারপর হচ্ছে এখানে পাঠায়, এটা আমরা বলে থাকি প্রবাসী। তো এটা হবে এমিগ্রান্ট। যেমন আমি উদাহরণটাকে লিখেছি, হি ইজ অ্যান এমিগ্রান্ট ফ্রম বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোথাও সৌদি আরব বা UAE-তে যেয়ে থাকে, অ্যান্ড দেন তারা ব্যাক করে কিছু সময় পরে, 10 বছর 5 বছর। তো এটা হচ্ছে প্রবাসী, অর্থাৎ প্রবাসী যেটাকে আমরা বলবো, সে ওখানে কি ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু আবার ব্যাক করে, তো এটাকে আমরা বলি এমিগ্রান্ট। আচ্ছা, আর একটা হতে পারে মাইগ্রান্টটা কি, এটা উচ্চারণ লেখার দরকার হয়নি, মাইগ্রান্ট বোঝা যায়। তো এটার এই জন্য আমি একটুকে বললাম যে অভিবাসী দিলে একটু প্রবলেম হয়ে যায় এবার বাংলাতে। তো পাশে যেটা লিখে রেখেছে সেটা কি, অস্থায়ী শ্রমিক। যদি আমরা অস্থায়ী শ্রমিক বলে থাকি, যেমন সেই অস্থায়ী শ্রমিক আবার কীরকম, দেশের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে, মৌসুমি ভিত্তিক যারা আর কি কাজ করে থাকে। যেমন আমরা যেমন কুড়িগ্রাম থেকে, তো কুড়িগ্রাম থেকে যারা ঢাকায় যায় বা ঢাকা থেকে যারা ওইদিকে চিটাগংয়ের দিকে যায়, চিটাগং থেকে ঢাকায় যারা আসে, আবার বাংলাদেশ থেকে যারা বাইরের দেশগুলোতে যায় কিছু সময়ের জন্য কাজ করার ক্ষেত্রে, মৌসুম ভিত্তিক কোনো যদি প্রজেক্ট থাকে বা কোনো কিছু থাকে, তো সেই শ্রমিকগুলো বা অন্য দেশে বা নিজের দেশে যে যায়, এটাকে আমরা মাইগ্রেন্ট বলে থাকি। তো মেনি মাইগ্রেন্টস মুভ টু সিটিস ইন সার্চ অফ জব। সাধারণত আমরা ঢাকা থেকে বা কুড়িগ্রাম থেকে বা রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যারা জবের উদ্দেশ্যে যাই, আমরা এটাকে মাইগ্রেন্ট বলতে পারি। যারা কোচিং করতে গিয়েছেন তারাও মাইগ্রেন্ট, এরকমটা হতে পারে। এখন লাস্ট যেটা, সেটা হচ্ছে এক্সপাট্রিয়েটটা কি, সাধারণত শিক্ষিত লোকেরা হয়ে থাকে। শিক্ষিত বলতে শিক্ষার উদ্দেশ্যে যাওয়া বা শিক্ষিত লোকেরা হয়ে থাকে, অথবা পেশাজীবী মানুষ যারা, আচ্ছা ফোটা দিয়ে দিন, ওকে, যারা কাজ বা ব্যক্তিগত কারণে বিদেশে থাকে। এটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, যারা পড়াশোনা করার ক্ষেত্রে দেশে বাইরে যায়, স্পেশালি যারা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে পড়াশোনার জন্য, সেটা জাপান হতে পারে, জার্মানি হতে পারে, USA হতে পারে, ইউরোপের দেশগুলোতে হতে পারে। তো যারা পড়াশোনার জন্য গেছে বা সেখানে চাকরি কোনো পারপাসে গিয়েছে, কিছুদিন অবস্থান করছে, আবার ব্যক্তিগত কারণে ঘুরতে বা যেটাই বলি না কেন সেখানে গেছে, ব্যক্তিগত কারণে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বলে থাকি, তো সেটা আমরা বলবো এক্সপাট্রিয়েট। আচ্ছা,
অ্যাজ অ্যান এক্সপাট্রিয়েট শি অফেন ফিলস হোমসিক। তো সাধারণত হোমসিক যারা একটু দীর্ঘ সময়ের জন্য ওখানে থাকে পড়াশোনার উদ্দেশ্যে বিশেষ করে, তো তারা তো একটু দীর্ঘ সময়ের জন্য থাকে, তো এটাকে আমরা বলবো এক্সপাট্রিয়েট। তো হোমসিক তারা তো ফিল করবেই। ইমিগ্রেন্ট মানে হচ্ছে যে কি নতুন কোনো দেশে যাবে এবং সেখানে থাকবে, এটা স্থায়ী একটা বসবাসের জন্য আমরা বলে থাকি। আর যেটা এমিগ্রেন্ট সেটা হচ্ছে প্রবাসী, নিজ দেশ থেকে অন্য দেশে একটু যাবে আবার সে ব্যাক করবে। এই মাইগ্রেন্টে যেটা সেটা কি যে অস্থায়ী শ্রমিক টাইপের কিছু দেশের ভিতরে বা বাইরে হতে পারে। আর এক্সপাট্রিয়েট যেটা সেটা পড়াশোনা বা ব্যক্তিগত কারণে কোথাও যাওয়া বা গিয়ে সেখানে বাইরে কোনো দেশে অবস্থান করাটা, এবং সে ডেফিনেটলি সেখান থেকে ব্যাক করবে, এর ব্যক্তিগত কারণে যাওয়াটাকে আমরা এক্সপাট্রিয়েট বলতে পারি। ধন্যবাদ সবাইকে।